আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ধরুন আপনি কোথাও গিয়ে একটা ছবি তুলেছেন আর সেই ছবিতে আপনার ফেসে কিছু স্পট রয়েছে। আপনি কিভাবে Adobe Photoshop ইউজ করে সেই স্পটটা রিমুভ করবেন সেই বিষয়টা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে তো সাবস্ক্রাইব মাস্ট। তো স্পট আছে এমন একটি ইমেজ আমরা এখানে Adobe Photoshop এ নিয়েছি। তো এখান থেকে আমরা প্রথমে লেয়ারটা কপি করে নিয়ে নিচের যে মেইন লেয়ারটা সেটার চোখটা বন্ধ করে দিয়েছি। তারপরে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম। তো স্পট হিলিং ব্রাশ টুল দিয়েও আমরা এই স্পটগুলো রিমুভ করতে পারি। আবার ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে আমরা স্পটগুলো রিমুভ করতে পারি। তো এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে আমরা প্রথমে করছি। আর তারপর একটু জুম করে নেওয়ার পর এখানে যে স্পটটা আছে এই স্পটটা অনুসারে আমাদের যে পয়েন্টারটা গোল যেটা দেখা যাচ্ছে এইটা ওই যে স্পটটা আছে ওইটা থেকে একটু বড় হইতে হবে। তো এইটা বড় করার জন্য আমরা যে থার্ড ব্র্যাকেট ক্লোজ আছে এই থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় করে নিতে পারি। নেওয়ার পরে জাস্ট আমাদের এখানে একটা ক্লিক করলেই এই স্পটটা চলে যাবে। দেখুন এখানে স্পটটা কিন্তু চলে গেছে। তো যদি হালকা কিছু স্পট আশেপাশে লাল লাল ভাব দেখা যায় তাহলে আমরা আরেকটু বড় করে নিয়ে ক্লিক করলে ওইটা চলে যাবে। তো এইভাবে পুরো ফেসে যতগুলো স্পট আছে তো সবগুলো স্পটের থেকে একটু বড় সাইজ ওই পয়েন্টারটা করে নিয়ে আমরা জাস্ট ক্লিক করলে ওই স্পটগুলো রিমুভ হয়ে যাবে। তো একটা ইমেজে যতটা টাইম দেওয়া যাবে ওই ইমেজটা ততটাই ক্লিয়ার অ্যান্ড পারফেক্ট হবে। তো একটা ইমেজে হতে পারে ছোট বড় অনেক ধরনের স্পট থাকতে পারে। তো সর্বপ্রথম বড় যে স্পটগুলো আছে আমরা সেই বড় স্পটগুলো রিমুভ করব। যেমন মেইন যে বড় স্পটগুলো ছিল আমরা সেগুলো অলরেডি রিমুভ করেছি। এখন বাকি যে ছোট ছোট স্পটগুলো আছে সেগুলো আমরা রিমুভ করব। জাস্ট এরকম ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে। আর মাঝে মাঝে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করা লাগতে পারে। তো কোন ক্ষেত্রে ব্যবহার করা লাগবে সেই বিষয়টাও যদি আসে তাহলে আমি এই ভিডিওতে দেখায় দেবো। তো আবারও বলে নিচ্ছি একটা বিষয়, সেটা হলো একটা ইমেজে আপনি যতটা টাইম দিবেন ঠিক একটা ইমেজ ততটাই ক্লিয়ার অ্যান্ড পারফেক্ট হবে। তো দেখেন এখানে একটু বেশি ডিটেলস আছে। তো এখানে আমরা যদি কোনো কিছু ইউজ করতে চাই তো এখানে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করব। এখানে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করলে এই ডিটেলসগুলো মুছে যাবে বা ছবিটা একটু অ্যাবনর্মাল মনে হবে, যেটা দেখে বোঝা যাবে যে ছবিটা এডিট করা। তো এই যে কপালে এইদিকেও বেশ কিছু ডিটেলস আছে। তো এখানেও আমরা যখন স্পটগুলো রিমুভ করব তখন আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করব। ঠিক আছে। তো ক্লোন স্ট্যাম্প টুল এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি রাইট বাটন ক্লিক করে। করার পরে যে স্থানটাতে আমরা স্পট আছে ওই স্থানটার আশেপাশের যে জায়গাটা ভালো আছে সেই জায়গাটাতে আমরা একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে। তো স্ক্রিনশট বলতে এইটার সিস্টেম আমি বলছি আসলে কেমন। তো এই জায়গাটায় আমার স্পট আছে, তো এই জায়গাটায় এখন আমাদের ভালো। তো এখানে আমি জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলে একটা টার্গেটের মতো আসবে। তো আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করি। আচ্ছা, তো অল্টার বাটন প্রেস করার পরে জাস্ট আমাদের ওই জায়গাটা একটা স্ক্রিনশটের মতো হয়ে গেছে। তো ওইটা নিয়ে এসে আমরা এখানে বসায় দেবো। তো বসায় দেওয়ার পরে দেখেন এই স্পটটা কিন্তু চলে গেছে। ঠিক সেমভাবে এখানে একটা অল্টার বাটন চাপ দিলে একটা ক্লিক, তারপরে ওই জায়গাটায় এনে ওইটুকু জাস্ট ক্লিক করে বসায় দেবো। অল্টার বাটনে চাপ দিয়ে ধরে মাউসে একটা ক্লিক করব, তারপরে ওইটা নিয়ে এসে ওই স্পটের উপর জাস্ট একটা ক্লিক করলেই ওই স্পটটা চলে যাবে। তো এইভাবে আমরা ছবিগুলো স্পট যেটা আছে সেই স্পটটা রিমুভ করতে পারি। তো চুল যেখানে আছে ফেসের মধ্যে সেই জায়গাটা সহ তারপরে বেশি ডিটেলস আছে এমন কোনো জায়গা সেগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে স্পটটা রিমুভ করব। আর যেগুলোতে খুব কম ডিটেলস আছে সেগুলো ক্ষেত্রে আমরা মোটামুটি এই স্পট হিলিং ব্রাশ টুলটা যদি আমরা ইউজ করি তাহলে বেশ ভালো রেজাল্ট পাবো। ঠিক আছে। তো এইটাই ছিল এই দুইটা টুলস কম্বাইন করে আমরা যদি ইউজ করতে পারি আমাদের সবথেকে বেস্ট একটা রেজাল্ট পাওয়ার কথা। ঠিক আছে।
তো এই যে এখানে চুল আছে, তো এই জায়গাটায় আমরা যদি ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করি খুব পারফেক্টলি করতে পারবো। তো এর উপরের অংশটাতে জাস্ট অল্টার বাটন চাপ দিয়ে ধরে একটা ক্লিক করব। তো ক্লিক করা হয়ে গেলে ওইটা নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করে বসাই দেবো, এইটুকুই কাজ। তো চুল আর এই বেশি ডিটেলস যেগুলোতে আছে সেই জায়গাগুলোতে আমরা ঠিক এইভাবে ইউজ করব। তো মোটামুটি আমাদের ছবিটা বলা চলে ক্লিয়ার হয়ে গেছে ফেসটা। তো এই ছবিটা আর একটু ভালো করার জন্য এখান থেকে আমি লেভেলস নেব। তো লেভেলস নিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে দেবো। এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে দেবেন যেন ছবিটা আরেকটু লাইট হয়। ঠিক আছে, ছবিটা আরেকটু স্মুথ অ্যান্ড ছবিতে আরেকটু লাইটটা আসে। তো অ্যাডজাস্ট করার পর দেখুন এইটা আগে ছিল এই অবস্থা, তারপরে এখন এই অবস্থা। তো এই দুইটা লেয়ার আপনি চাইলে আবার একখানে করে মার্জ করতে পারেন। যে লেভেলের যে লেয়ারটা আছে ওই লেয়ারটা আর আপনি যে লেয়ারে কাজ করলেন সেই লেয়ারটা, এই দুইটা লেয়ার মার্জ করা যায় কন্ট্রোল ই চেপে। তো এই ছিল আমাদের আগের অবস্থা, আর তারপর আমাদের এডিট করার পর এই অবস্থা। তো দুইটা লেয়ার আমি মার্জ করে দেই। দুইটা লেয়ার সিলেক্ট করার জন্য একটা লেয়ার সিলেক্ট করে শিফট ধরে আরেকটা লেয়ার সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে কন্ট্রোল ধরে ই চাপবো, তাহলে আমাদের দুইটা লেয়ার মার্জ হয়ে যাবে। তো মার্জ হওয়ার পরে দুইটা একই রকম। এখন এইটা চোখ বন্ধ করে দিলে ছবি আগে এই অবস্থা, পরে এই অবস্থা। তো দেখে বোঝা যাচ্ছে যে আগে যেরকম ছিল তার থেকে এখন অনেকটা বেটার রেজাল্ট। তো ফেসের যে স্পটগুলো চলে গেছে, তারপরেও ফেসে আরেকটা একটু গ্লো চলে আসছে বা একটু লাইট চলে আসছে। তো এইভাবেই আমাদের ছবিগুলো এডিট করা যাবে।